والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين أثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، حياتك قبل موتك، وشبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका हो। फिक्र अगर खाम तो आजादी अफकार। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेर मा बोनेरा, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচি কাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, জামিয়া আশরাফিয়া হালিমিয়া মুক্কিনগর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে
দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনবো এবং আমল করব। এই নিয়তে রব্বে কারীম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা এতক্ষণ আল্লাহ পাকের কালামের তেলাওয়াত শুনতেছিলেন। আমাদের বাংলাদেশের গর্ব কারি আহমদ বিন ইউসুফ আজহারি, আল্লাহর তার তেলাওয়াতের মধ্যে হায়াতের মধ্যে সুস্থতার মধ্যে বরকত দান করুন আমিন। আমার হাতে সময় কম আর সময় দেওয়াও হয়েছে কম, কারণ হইল আসরের আগে দুইজন মেহমান কথা বলবেন। একজন তো আমি বলতেছি আলহামদুলিল্লাহ, এরপরে আরেকজন গুরুত্বপূর্ণ মেহমান কথা বলবেন, যে কারণে সময়টাকে ভাগ করতে হয়েছে। তো কোন ভূমিকা ব্যতীত কিছু কথা বলা, এমনি কোরআন মজিদের যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এইটার উপরে কথা বলার নিয়ত নেই আমার। বাকি এই সূরার সাথে একটা হাদিস শরীফের সম্পর্ক আছে, এই জন্য হাদিস শরীফটা আমি আপনাদের সামনে পাঠ করেছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা শুনতেছেন তো? এই কথাটা কিন্তু আমি বয়ানের মধ্যে বারবার বলি যে আপনারা কি কথা শুনতেছেন নেই, বুঝতেছেন নেই, এই কথাগুলো আমি বলি। কারণ আমরা অনেক টাইমে বসা থাকি একখানে, চলে যায় আরেকখানে। কথা বলেন, বসা থাকি কি চলে যাই আরেকখানে। আমার ছাত্র এই বসছে আমার সামনে, আমি আল-ইতকান ফি উলুমিল কোরআন পড়াইতেছি, আমি তার চোখের দিকে তাকিয়ে দেখছি সে এখানে নাই। বললেন তুই এখন কই গেছিস? আমি লঞ্চে গেছি। এই আমার সামনে বসা, আমি তাকে সবক পড়াইতেছি, বললাম আল-ইতকান ফি উলুমিল কোরআন। এখন ও এখানে নাই, আমি বুঝতেছি। আমি জিজ্ঞেস করলাম তুই এখন কই? আমি লঞ্চে গেছি। লঞ্চে আছে ও ভাই, বলা তো লঞ্চের সাথে সম্পর্ক। পরে বললাম যে তোর আশেপাশে কি ছেলে না মেয়ে? বললেন হুজুর এই পর্যন্ত যাইতে পারিনি। আপনারা কি কথা শুনতেছেন? আরে ওয়াজ বাইসলে শুনবেন, আল্লাহ হায়াতে বলেন। আজকে তো এমনি সারা দিতেছি, আমি চারা রোপণ করে। এরা আগে আমার কখনো দাওয়াত দেয়নি। বয়ান বেঁচে থেকে শুনবেন ইনশাআল্লাহ। এই জন্য জিজ্ঞেস করি আপনারা কে আসেননি এখানে? কে আসেন হাত তুলে দেখান তো মেহরবানি করে। ধন্যবাদ ধন্যবাদ। আমি আসে সবাই না? আমি যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিস শরীফের উপরে আমি সবচেয়ে বেশির চাইতে বেশি আমি 20 মিনিট কথা বলতে পারবো। কয় মিনিট? আর হাদিস শরীফের মধ্যে বিষয় আছে 5টা। কয়টা? হিসেবে কয় মিনিট করে পরে আমার জানা নেই। হ্যাঁ, 4 মিনিট করে পরে। এই হাদিস শরীফের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অথবা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 5টা উপদেশ দিয়েছেন। কয়টা? 5টা। বলেন কয়টা? এই একটা হলো ব্যাপক আম উপদেশ ওয়াজ, আর হলো খাস ওয়াজ। এই দাওয়াত ও তাবলীগের মধ্যে কিছু গাছ তো আছে না? বলেন না কি গাছ? তো উমুমি গাছ তো খুসুসি গাছ। উমুমি গাছের চাইতে খুসুসি গাছের নাম কম না বেশি?
ওর কথা কয় না, বেশি বেশি। এটাতে তাওয়াজ্জুহ বেশি পড়ে, তাওয়াজ্জুহ। যিনি দাওয়াত দেন ওনার মনোযোগ মাদউর প্রতি বেশি পড়ে। ক্লাসের সবক আর প্রাইভেট যে সবক, এই দুটোটার মধ্যে প্রাইভেট সবকের দাম বেশি, এই জন্য পয়সা নেই। ক্লাসের সবকে পয়সা নেয় না। এভাবে মাজমার ওয়াজ আর একটা ছেলেকে কাছে বসাইয়া মাথায় হাত দিয়ে বিশেষভাবে ওয়াজ, দুটোটা কি একরকম না দুই রকম? দুই রকম। কোনটার দাম বেশি? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে বসাইয়া, মানে ইয়ামানে যাওয়ার টাইমে হযরত মুআয ইবনে জাবাল আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুমা দুইজনকে হুজুর একজনের পরে আরেকজনকে ইয়ামান পাঠাইছে। হযরত মুআয ইবনে জাবালকে ইয়ামান পাঠাইবার টাইমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুআযকে বিশেষভাবে এই 5টা ওয়াজ করছেন। এই ওয়াজগুলো আমি আপনাদেরকে শুনাইতে চাই, শুনবেন নি? কে শুনবেন? হাত তুলে দেন তো ইনশাআল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযকে বলছেন আরো কত কথা। হযরত মুআযকে হুজুর বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ও মুআয, তোমার ঈমানকে খাঁটি করো। শুনতে মনে হবে পুরান, আসলে ওয়াজ পুরান, কিন্তু এইটা আরো 30,000 বছর করার দরকার। কারণ এই ওয়াজের উপর আমাদের আমল হইতে আসে না। এই কথা কয় না কেন? আরে ঔষধ তো তখনই পরিবর্তন হবে যখন রোগ ভালো হয়ে যায়। আমাদের যেহেতু রোগে ভালো হয় নাই, অতএব এই ওয়াজটা বন্ধ হবে না। হুজুর ওয়াজ করতেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। মুআয, তোমার ঈমানকে, দ্বীনকে খাঁটি করো, তোমার নামাজকে খাঁটি করো, তোমার রোজাকে খাঁটি করো, তোমার হজকে খাঁটি করো, তোমার দাওয়াতের কাজকে খাঁটি করো, তোমার ওয়াজ করাকে খাঁটি করো, তোমার ওয়াজ শোনাকে খাঁটি করো, তোমার পড়ানিকে খাঁটি করো, তোমার পড়ানিকে খাঁটি করো, তোমার দান করাকে খাঁটি করো, দান গ্রহণ করাকে খাঁটি করো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। বলেন এই হাদিসের উপরে আমাদের আমল আছে? আমরা কি এই পর্যন্ত গেছি? মাফ করবেন, আমার তো প্রায় সব কাজের মধ্যে 2 নম্বরই আছে, আপনাদেরটা আমার জানা নেই। আমি যখন ওয়াজ করি আমার ওয়াজে 2 নম্বরই, আমি যখন তেলাওয়াত করি আমার তেলাওয়াতে 2 নম্বরই, আমার হজের মধ্যে 2 নম্বরই, আমার যাকাতের মধ্যে 2 নম্বরই, আমি দ্বীনের নিসবতে নেতৃত্ব দিই এটার মধ্যে 2 নম্বরই, আমার মুরিদগিরির মধ্যে 2 নম্বরই, আমার ফিরগিরির মধ্যে 2 নম্বরই। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানকে, তোমার দ্বীনকে, তোমার ইসলামকে খাঁটি করো, খাঁটি। জাআলুল আমরা খালিসান লিল্লাহি তাআলা। পুরো বিষয়টা কার জন্য? আল্লাহর জন্য। বলে কার জন্য? আল্লাহর জন্য। তাহলে ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। নাহলে ময়দান মাশরে বিশাল বিশাল আমলের বহর নিয়ে যাবে, মৌলবি ধরা খেয়ে যাবে। মৌলবি কথা কয় না, এই মৌলবি ধরা খেয়ে যাবে। মৌলবিকে জিজ্ঞেস করবে, মৌলবি তোর যে আমি এলেন দিছি কি করছস? মৌলবি বলবে, আল্লাহ কেবল পড়াইছি আর কেবল ওয়াজ করছি। আল্লাহ আমার ওয়াজে কত মানুষ নাচছে আর স্লোগান দিছে গো, আল্লাহ জানেন না। আল্লাহ বলবেন, ও বুঝছি তুই এগুলো করছস, লিয়াকালা ইন্নাকা আলিম, তোমাকে আলেম বলা হবে এই জন্য করছস। যা পাইছস তো জাহান্নামে ডুব, হান্দা। আপনারা আমার ওয়াজ বুঝেন না? আমার মনে আপনারা আমার এই কড়া কথা শোনার জন্য আসেন নাই, আর আমিও এরকম কড়া কথা বলার জন্য আসিনি। আমি মনে করছি মিডিয়া মিডিয়া কথা বলো। আল্লাহকে খুরশিদ সবসময় মিডিয়া চলে না, এখন বেশি ডায়াবেটিস তো তিতা ওয়াজ কর। কথা কয় না কেন? এখন ডায়াবেটিস, ইমানের মধ্যে ডায়াবেটিস, ইসলামের মধ্যে ডায়াবেটিস, সব কিছুর ভিতরে ডায়াবেটিস।
এখন বৃষ্টি ওয়াজ চলবে না, তিতা ওয়াজ লাগবে। এটা হয় না? আমি তো চাইছি একরকম, হইতেছে আরেক রকম। ওই যে বলতে হয় যে তার মাওলা এদের শাহেদ আউলিয়া, আমার রব যেদিকে আমিও সেদিকে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল, আল্লাহ আমাদের ঈমান ইসলামকে খাঁটি করার তৌফিক দান করুন। যাও মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনাদের কোনো কষ্ট হয়নি? না। হ্যাঁ না, আপনারা তো এখন তো আর ওয়াজ নতুন কিছু রয় নাই, সব শেষ হয়ে গেছে, সব বিকে গেছে। এখন যদি আল্লাহ দয়া করে কিছু নিজে আল্লাহর পক্ষ থেকে বলান, বাকি আমি আমার মোতাবেলা করতে আছি আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরকে নতুন নতুন কথা শোনার মানসিকতা আমার ভিতরে আছে, এটা আমার মেজাজ। এরপরেও সব কথা তো আর নতুন হবে না। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ও মুআজ, হ্যাঁ রে মুআজ রে, ও মুআজ, পাঁচটা জিনিসের আগে, পাঁচটা অবস্থার আগে, পাঁচটা অবস্থার মূল্যায়ন করো। তোমার জিন্দেগিতে পাঁচটা অবস্থা আসার আগে আগে পাঁচটা অবস্থার মূল্যায়ন করো। অর্থাৎ আগে একটা আসবে, পরে একটা, আগে একটা, পরে আরেকটা, আগে একটা, পরে আরেকটা, এভাবে কয়টা? পাঁচটার বিপরীত কয়টা? মোট কয়টা? এ বাঙালি, মোট কয়টা? মোট অবস্থা হলো 10টা। পাঁচটার আগে পাঁচটার মূল্যায়ন করো, এটাকে গনিমত মনে করো, গনিমত। বিশ্বাস করেন, আগে এই সমস্ত ওয়াজ করতাম না। আগে ওয়াজ করতাম কেবল ইলমি একাডেমিক আলোচনা, তালিবে ইলমানা মেজাজ। এই জন্য ইলমের গভীরের থেকে কথা বলার চেষ্টা করতাম। এখন এই ওয়াজগুলো ভালো লাগে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। তোমার জিন্দেগিতে পাঁচটা অবস্থা আসার আগে আগে বাকি পাঁচটা অবস্থার মূল্যায়ন করো। 1 নম্বর, হায়াতাকা ক্বাবলা মাউতিক। বলেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক। আমরা কি মারা যাব কিনা? আরে কথা কয় না, বাঁচবো সব সময় না মরবো? কে কে বাঁচবেন সব সময় একটা হাত তুলে দেখান তো। কোন মায়ের ছেলে আছেন যে সবসময় বাঁচবেন? আচ্ছা, আমরা কে কে মরবো হাত তুলে দেখান তো। তাহলে মরা ঠিক। চুখতমুল আম্বিয়া হাম রব কাছে বাকি নমি মানদো, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। চুখতমুল আম্বিয়া হাম রব কাছে বাকি নমি মানদো, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। বুজুর্গ বলেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকতে পারেন নাই, তো আমরা কেউ থাকতে পারবো না। কথা কয় না কেন? কে থাকবে? কে থাকবে? আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। চুখতমুল আম্বিয়া হাম রব কাছে বাকি নমি মানদো, বজুজাতে মুকদ্দাস কাদিরে কাইয়ুম সমদানি। কুজা কারু, কুজা ফিরআউন, কুজা নমরুদ, খুদা হামান, কুজা শওকতে শাহী, কুজা তখতে সুলাইমানি। কারুন নাই, হামান নাই, সাদ্দাত নাই, নমরুদ নাই, জাতীয় চারনেটা নাই, বঙ্গবন্ধু নাই, স্বাধীনতার ঘোষক জিয়া নাই, এরশাদ নাই। তোরাও থাকবি না, আমরাও থাকবো না। অতএব মৃত্যু আসার আগে আগে জীবনটার মূল্যায়ন করো। মৃত্যু অবধারিত, মৃত্যুর
হাত থেকে আজরাইল আলাইহিস সালাম বাঁচতে পারবে না। কথা কয় না? ও যুবক, তুমি মনে করো তুমি সব সময় থাকবে না, না না। ও নেতা, তুমি মনে করো তুমি সব সময় থাকবে না, না না। হায়াতাকা ক্বাবলা মাউতিক, ওয়াজ বুঝেননি? সময় আপনাদের কাছেও কম, আমার কাছেও কম। বলেন আল্লাহর জন্য, নাহলে আল্লাহ বলাইলে বলতাম। বলেন আল্লাহর জন্য। হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার মৃত্যুটা আসার আগে আগে জীবনকে কাজে লাগাও। কি কাজ? জীবনকে। ও যুবক, তোর হুন্ডার পিছনে আরেকজনের মাইয়ারে নিয়ে ঘুরে বিটা কাজ। কথা কয় না কেন? ও যুবক, নেতাকে প্রতিষ্ঠিত করার জন্য কেন্দ্র দখল করে ভোট চুরি করবে, এটা কাজ। কথা কয় না কেন? কথা কয় না কেন? এটা কাজ। ও যুবক, আরেকজনের নেতৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য ভোট কেন্দ্র দখল করবি, এটা কাজ। ও যুবক, দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যারাম বোর্ড খেলবে, এটা কাজ। ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবে, এটা কাজ। কাজ কর লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন 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 বলেন, সময় নাই। লা ইলাহা, তুমি বন্ধ করে। শুনেন শুনেন শুনেন, সময় নাই, সময় নাই। এখন তো সময় পাওয়ার পরও লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, মগর যখন সময়টা চলে যেতে চাইবে বলার চেষ্টা করলো মুখ দিয়ে বাইর হবে না। কথা কয় না কেন? এই জন্য সময়কে কাজে লাগাই। লা ইলাহা ইল্লাল্লাহ। শুনেন শুনেন, সময় কম, সময় কম। বুজুর্গ কোরআন, বুজুর্গ কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, কবরের ভিতরের থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শুনছেন। জিজ্ঞেস করলেন, তুমি কতদিন থেকে এখানে তেলাওয়াত করো? বুজুর্গ বললেন, কবরওয়ালা বললেন, কতদিন থেকে তেলাওয়াত করি বড় কথা নয়, মগর আমি এইখানে 5,05,000 বার কোরআন শরীফ খতম করছি। আপনারা যেভাবে সুবহানাল্লাহ বলছেন, এই কথাটা শোনার পরে উপরওয়ালার বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কবরওয়ালা বলছে, ভাই তো আমার 5,000 খতম তুই নিয়ে যা, তোর সুবহানাল্লাহটা আমারে দিয়ে দে। সুবহানাল্লাহ। তখন উপরওয়ালার টনক নড়ছে, ঘটনাটা কি? ঘটনা হইলো, আমার এখানে ডিউটি আছে, বেতন নাই। আমার এখানে ডিউটি আছে, বেতন নাই। আমি 5,000 বার খতম করেছি, মগের সওয়াব নাই। তুই যে সুবহানাল্লাহটা পড়লি, আযমু মিন উহুদিন, উহুদ পাহাড়ের চাইতে ওজনি সওয়াব আল্লাহ তোকে দান করেছেন। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. বলেন 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 বলেন, সময় নেই সময় নেই। সুবহানাল্লাহ বিহামদিহি, বলেন সুবহানাল্লাহিল আযীম। বেশি 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 ইনশাআল্লাহ, বেশি 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 বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর সময় কাসানের সময় ঘনিয়ে আসছে। জুনায়েদ বেশি বেশি আল্লাহর কালামের তেলাওয়াত করেন। হায় রে জুনায়েদ, হায় রে জুনায়েদ, হায় রে জুনায়েদ, হায় হায়। আল্লাহর ওলিদের সাথে তো আমাদের সম্পর্ক, আমরা আল্লাহর ওলি বুঝিও না, চিনিও না, ল্যাংটা বিজি করি। ওটা কথা কয় না, ল্যাংটার পিছনে ঘুরে। দালকাতে বচে কার আয়াত তাসবিহ মুরাক্কা, দালকাতে বচে কার আয়াত তাসবিহ মুরাক্কা, খুদ রাজ আমল হায় নেকুহি দবরেদার, হাজত বকুলা হে বরকি দাশ তনদনিস, দরবেশ সিফত বাশ কুলা হে ততরিদার। জট হইলে বুজুর্গ হয় না, শট হইলে বুজুর্গ হয় না, ল্যাংটা হইলে বুজুর্গ হয় না। রসুলের সুন্নত তরিকায় চললেই তাকে বুজুর্গ বলে। কথা কয় না কেন?
বেশি বাংলার দরকার নাই, নাম বলার দরকার নাই, আমি কারো দালালি করার জন্য আসি নাই। আপনারা যেইখানে যেই মাহফিলে আসছেন, বাংলাদেশের হাতে গড়া দিয়ে সাহেবে নিসবতের মধ্যে একজন। আপনাকে আমার কথা বুঝতেছেন? হালকাত বাচ্চা কার আয়াত তাসবিহ মুরাক্কা খুদরা আজ আমল হায় নে কুহিদা বরেদার হাজত বকুলা হে বরকি দাস তনত নিশ দরবেশ সিফত বাস কুলা হে ততরিদা। জুনায়েদ বাগদাদি মৃত্যুর আগে ঘন ঘন আল্লাহর কালামের তেলাওয়াত জিকির আজকার চলছে সমানে। কষ্ট তো এটা, কষ্ট না? মানুষের যখন নিঃশ্বাস আপ ডাউন করে কষ্ট না ভাই? জুনায়েদের মুরিদরা জুনায়েদকে বলেন, হযরত নিজের জানের উপর একটু রহম করুন, নিজের জানের উপর একটু রহম করুন। সারা জিন্দেগি তো আল্লাহর জিকিরে করলেন, তেলাওয়াতে করলেন, নেক আমলে করলেন, এখন একটু নিজের জানের উপরে রহম করুন। জুনায়েদ বলেন, ও ভাই তোমরা তো দেখো না, আমি দেখতেছি আমার নেক আমলগুলো লেখার জন্য যে বইটা, ওই বইটাকে ফেরেশতারা গুছিয়ে ফেলতে আছে। হারাম সুবহানাল্লাহ কয়, সুবহানাল্লাহ। কি ফিডার কাম, এই ঠান্ডা লোহাকে আমি পিড়ে দিছি, ঠান্ডা লোহা, ঠান্ডা লোহাকে পিড়ে দিছি আমি। লোহাকে আগে অনেক গরম করতে হয়, তারপরে পিড়াইলে লোহা সাইজ হয়। পুরা ঠান্ডা এমনি দেয়া যায়, টুপিটা দিয়ে বড়া ঠান্ডা, সেট করে না। কি করে না? ঠান্ডা তাওয়ার মধ্যে পানি দিলে সেট করে না। অনেকক্ষণ আগুন জ্বালাইতে থাকলে তাওয়া যখন গরম হয় পানি দিলে সেট করে। কথা কয় না? আমাকে সেট করে না, কারণ আমাদের মালিকের সাথে সম্পর্ক দুর্বল। সূরত গর্ব সূরত আদমি ইনসান বুদে, গর্ব সূরত আদমি ইনসান বুদে, আহমদ আবু জাহল হাম এক সাশুদে। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, জুনায়েদ বলছেন, আমার আমল লেখার যে বইটা, আমল নামা, এটাকে ফেরেশতারা গুছিয়ে ফেলতেছে, আর আমল ঢুকানো হবে না। এই জন্য যত বেশি বেশি করা যায় করছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকতানিম খামসান ক্বাবলা খামসিন হায়াতাকা ক্বাবলা মাউতিক। তোমার মৃত্যু আসার আগে আগে জীবনকে কাজে লাগাও। জীবনকে, জীবনকে, এই তোমার মৃত্যু আসার আগে আগে জীবনকে, কথা বুঝতেছেন? তোমার বার্ধক্য আসার আগে আগে যৌবনকে কাজে লাগাও। তোমার অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে কাজে লাগাও। তোমার ব্যস্ততা আসার আগে আগে সুযোগকে কাজে লাগাও। হয়তো বা কোনো সময় তুমি আর্থিকভাবে দুর্বল হয়ে যাবে, এই অবস্থায় আসার আগে আগে তোমার সম্পদকে কাজে লাগাও, আল্লাহর দ্বীনের জন্য খরচ করো। সব কিছুর খোলাসার নতিজার সারমর্ম হলো তুমি তোমার সময়টাকে কাজে লাগাও। আমরা আমাদের সময়কে কাজে লাগাবো তো? জীবনের সময়কে কাজে লাগাও, যৌবনের সময়কে কাজে লাগাও, সুস্থতার সময়কে কাজে লাগাও, আর্থিকভাবে সচ্ছল এই অবস্থাটাকে কাজে লাগাও। তোমার ব্যস্ততা আসার আগে আগে এখন যে সুযোগ আছে এটাকে কাজে লাগাও। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জোরে, ইল্লাল্লাহ, আল্লাহ ওয়ালাদের কাছে গিয়া সময়কে কাজে লাগানো শিক্ষা কাজে লাগাবার তৌফিক দান করুন। হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ বলছেন, আমি আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে দুইটা জিনিস শিখছি। একটা সময় কেমনে কাজে লাগাইতে হয়, এটা আল্লাহ ওয়ালাদের সোহবতে শিখছি। আর নফস যে বড় বদমাশ, আমার দুশমন, এটা আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে শিখছি।
আল্লাহ আমাদেরকে সময় কাজে লাগাইবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।